প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ১০ মাইল থেকে দিনাজপুর ঢেপা নদীতে যাওয়ার ট্রাভেলিং প্ল্যান। আমরা ১০ মাইল গম গবেষণার মোড় থেকে ভ্যানে উঠলাম। ভ্যানে করে ১০ মাইলের দিকে যাচ্ছি। আমার সাথে রয়েছে আবু সাইদ ও মাহাবুর। আমরা প্রায় ১০ মাইলের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ১০ মাইল মোড়, ঢেপা নদীতে যাওয়ার যে রাস্তা, সেই মোড়টি আমরা অতিক্রম করলাম। এখানে কিছু দোকানও দেখতে পেলাম আমরা। এখান থেকে এটা হচ্ছে আমাদের ভ্যানের ড্রাইভার, সে আমাদেরকে নিয়ে যাবে। আমরা অলরেডি ভ্যানে উঠেছি, ভ্যান ছেড়ে দিয়েছে। আমাদের ভ্যানে ২টা মেয়েও দেখা যাচ্ছে, যদিও আমরা চিনি না। তো আমরা ৩ জনের সামনে বসেছি। আমরা চলেছি ভ্যানে করে নদীর দিকে। আমরা এখন দেখতে পাচ্ছি সামনে অনেক সুন্দর ন্যাচারাল জায়গা, প্রকৃতি দেখতে খুব ভালো লাগছে। ন্যাচারাল রাস্তায় প্রবেশ করলাম আমরা। সামনে দেখতে পাচ্ছি ওয়েদারটি অনেক ন্যাচারাল, পরিবেশটা খুব সুন্দর। সুন্দর একটি রাস্তা দিয়ে অতিক্রম করছি আমরা। পাশে তাল গাছ দেখা যাচ্ছে। গ্রামের সরু পথ, বাতাসে মিশে আছে পাখির ডাক আর পত্রের শব্দ। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই অপূর্ব দৃশ্য। দেখতে কতই না সুন্দর। চোখে দেখার চেয়ে মন দিয়ে অনুভব করলেই আসল সৌন্দর্য ধরা পড়ে। সবুজ গাছের সারি, তার মাঝ দিয়ে হেঁটে চলা এক শান্ত মুহূর্ত। সন্ধ্যার আলো আর পাতার ফাঁক গলে আসা সূর্যের ছায়া। এমন দৃশ্য শুধু প্রকৃতিতেই সম্ভব। এইসব জায়গা আমাদের শেখায় ধৈর্য আর প্রশান্তি। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া। প্রতিটি মোড়, প্রতিটি দৃশ্য একটি গল্প, একটি অনুভব। এটা কেবল শুধু একটা ভ্রমণ নয়, যেন একটা অভিজ্ঞতা। এক একটা নতুন ভ্রমণ মানে এক একটি অভিজ্ঞতা। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম ছোট্ট একটি গ্রামে। গ্রামটির নাম গর্ণরপুর, যা দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ১০ মাইল ইউনিয়নের মধ্যে অবস্থিত। ছোট্ট একটি বাজার পার হলাম। দেখা যাচ্ছে সুন্দর একটি রাস্তা। এই রাস্তা যেন গল্প বলছে পুরনো দিনের। এখানকার মানুষের জীবনধারা, প্রকৃতি, শান্তি আর জীবনের সহজাতগুলো এই পথে আপনি অনুভব করতে পারবেন। রাস্তার দু সাইড দিয়ে সারি সারি দল বেঁধে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ। কলার গাছ, ভুট্টার ক্ষেত এবং বিভিন্ন ধরনের মালটার বাগানও দেখতে পাচ্ছি আমরা এই রাস্তায়। এ যেন রাস্তা নয়, মনে হয় যেন এক সৌন্দর্যের লীলাভূমি। কিছু দূর এগিয়ে চলার পর আমরা দিনাজপুরের কিছু স্কুলের মেয়েদের দেখতে পেলাম, যারা কিনা সাইকেলে করে স্কুলে যাতায়াত করে। এর কারণ হলো এখানে গ্রামের মধ্যে খুব বেশি অটোভ্যান পাওয়া যায় না। আমাদের ভিডিও করা দেখে সাইকেল চালক আপুটি মনে হয় লজ্জা পেয়েছে, যা আমরা তাদের মুভমেন্ট দেখেই বুঝতে পারলাম। সামনে কিছু ছোট পোলাপান দেখতে পাচ্ছি, যারা স্কুল থেকে সদ্য বেরিয়ে এলো। ছোট পোলাপানদের জায়গাটি পার হয়ে আমরা লিচুর বাগান দেখতে পেলাম এবং আমাদের সামনেই এখন রয়েছে সেই সুন্দর নদীটি, যে নদীটির কথা আমি শুরুতেই বলেছিলাম। নদীটির নাম ঢেপা নদী, যেটি দিনাজপুরে কান্তজিউ মন্দির থেকে পাশ দিয়ে বয়ে চলেছে একদম দিনাজপুর সদরের দিকে। নদীটি অনেক সুন্দর। নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বাগান। এই শান্তময় বিকেলে সুন্দর বাতাস বইছে। বাতাসের মধ্যে আমি একটু ভিডিওতে ওঠার চেষ্টা করলাম। পাশ দিয়ে হেঁটে চলেছে বিভিন্ন ধরনের মানুষ। প্রকৃতিটা বেশ সুন্দর। আমার কাছে জায়গাটি অনেক ভালো লাগলো। নদীর স্রোত পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা এক চিরন্তন গল্প। জীবনের মতোই থামে না, শুধু বয়ে চলে। এই জলধারার মাঝে হারিয়ে যাওয়া মানেই প্রকৃতিকে ছুঁয়ে দেখা। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া, নিজেকে নতুনভাবে তৈরি করা। তাই তো ভ্রমণ আমার অনেক ভালো লাগে। কবি বলেছেন, প্রতিদিনের ব্যস্ত জীবনে যদি একটু প্রশান্তির খোঁজ পান, তাহলে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখুন। শান্ত হাওয়া, পানির শব্দ আর সূর্যের আলো মিলে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে।
আমরা নদীর তীরে এসে দেখতে পেলাম আমরা এখানে আসার আগে নৌকাটি ছেড়ে দিয়েছে, অন্য অপর প্রান্তে যাচ্ছে। তো আমরা অপেক্ষা করতে লাগলাম নৌকাটি কখন আসবে। বন্ধুরা, শীঘ্রই এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আসবে, আপনারা লাইক দিয়ে সাথেই থাকুন। নদীটি আপনাদের কেমন লাগলো জানান।